কালকে এখন কি হয়েছে জানেন, রাত্রি তখন 12টা, তখনও পর্যন্ত তো কাজকর্ম সব করলাম, টেবিল টেবিল গুছিয়ে পরিষ্কার করে তারপরে তো শুতে গেলাম। ডাক্তার সাহেব এলেন, এসে খাওয়া দাওয়া করে আমরা যখন শুতে গেছি তখন 1:30 বাজে। তো তখন বিছানা টিছানা করলাম, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হয়নি। তারপরে ওই তখন 4:30 5টা এই সময় বাথরুমে উঠে গেছিলাম, তখনও কোনো ব্যথা নেই, হাতে কিচ্ছু নেই। তারপরে এসে আবার একটু শুলাম, যে এত তাড়াতাড়ি উঠে আর আমি কি করব, বলে একটুখানি শুয়েছিলাম, শরীরটাও ভাল লাগছিল না। তারপরে যখন এই 7:30টার সময় উঠেছি, দেখি না এই বাঁ হাতটা দাঁড়ান দেখাচ্ছি, এই জায়গাটা তো আপনারা জানেন আমার ব্যথা, এই আঙুলটা, আমি চুড়ি টুড়ি কিছু পরতে পারি না। আর এই মানে ডান হাতে যে মাপের চুড়ি হয়, বাঁ হাতে সে মাপের চুড়ি হয় না। তো এই জায়গাটা দেখছেন তো, এই জায়গাটা দিয়ে আর এই জায়গাটা দিয়ে ফুলে না, এই জায়গাটা ফুলে ঢোল হয়ে গেছে, আর তার সঙ্গে এই আঙুলটা, এটা তো মানে এরকম করতে পারছিলাম না, জানেন, এত যন্ত্রণা। আমি বলি মরেছে, হলো কি রে, দিয়ে মানে সে বোঝাতে পারবো না, এমন যন্ত্রণা করছে। আমি বলি মরেছে, এবার কি মানে অন্য আঙুলগুলোতেও অ্যাটাক করছে নাকি রে বাবা। ভয় লেগে গেছে, বসে বসে অনেকক্ষণ জানেন ম্যাসাজ করলাম, গরম জলে হাত ডুবালাম, কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে আর পারছি না, এমনিতেই তো হাঁটুতে ব্যথা আছে, তার উপরে আবার এই ব্যথা, চুপ করে বসে আছি। তারপরে ডাক্তার সাহেব উঠেছে, উঠে আমাকে জিজ্ঞেস করছে, বলে কি হয়েছে, চুপ করে বসে আছো, লোকজন আসার কথা আছে না। তখন দেখাচ্ছি, বলে হঠাৎ করে এরকম হলো কেন, এটা মনে হয় আর্থ্রাইটিসে তোমার এরকম হচ্ছে। দিয়ে তারপরে আমি আর পারিনি জানেন যন্ত্রণায়। আমি বলি যে এভাবে তো কাজ করতে পারবো না, আমি তো হাত নাড়তেই পারছি না। তো একটুখানি আকুপাংচার দাও দেখি। বলে সেদিন যখন বলেছিলাম তখন তো বলেছিলে না নেবো না, আর এখন যেই ব্যথা সহ্য করতে পারছো না তখন মনে পড়েছে এটা আগে নিলে ভালো হতো। আমি বলি তুমি দাও বাবা, অত কথা বলার দরকার নেই। তো বলে তারপরে আকুপাংচার দিল জানেন, হাঁটুতেও দিয়ে দিল, বলে বাঁ হাঁটুটাতেও নিয়ে নাও। হ্যাঁ, বলে দিতে হাঁটুর ব্যথাটা দেখছি কম আছে, নেকা পড়া আছে, কম আছে, কিন্তু এই ব্যথাটা এই এতক্ষণে, এই আঙুলটা এতক্ষণে এই যে ভাঁজ করতে পারছি আর নাড়তে পারছি, আর এই আঙুলটা প্রচণ্ড ব্যথা, মানে আমি কিছু ধরতেই পারছি না এই আঙুলটা দিয়ে। ফোলাটা যেন একটুখানি কমেছে স্লাইড, ও সকালবেলা তো ঢিব্বুস হয়ে একদম ফুলে গেছিলো, তাই এইখানটা একটু যেন কমেছে। আঙুলটা এখন এরকম করতে পারছি, কিন্তু কোনো জিনিস ধরতে পারছি না, ধরতে গেলে ভীষণ লাগছে ব্যথা। যিশু আবার বলছে কি জানি, তোমার এখানটায় তো ব্যথা ছিলই, তুমি হয়তো উল্টো পাল্টা শুয়েছো, তাইতে চাপ লেগেছে হয়তো। তো আমার না একটু মানে মাথার তলায় হাত দিয়ে ঘুমানোটা একটু অভ্যাস, আমার খুব আরাম লাগে এরকমভাবে মাথায় হাত দিয়ে করে ঘুমাতে। তো বলছে সেটাতেই তোমার এরকম চাপ লেগে গেছে হয়তো মা, সেই জন্য এরকম ব্যথা, এমনিতেই তো ব্যথা ছিল, কি জানি হঠাৎ করে কি হলো। আমি বলেছি না আমার এক একটা এরকম আড়ং লাগে, আমার মানে যেটা আমার অসুস্থতা, আমার অসুখ, সেটা আমাকে প্রবলেম দেয় না, এই সমস্ত জিনিসগুলো আমাকে বহুত প্রবলেম দেয় জানেন। যাই হোক, এখন রান্না বান্না করতে হবে, এখন আনাজটা কাটবো কী করে সেটাই হচ্ছে চিন্তা। দেখি কি করে কি করি, ওই কাতরে কাজ তো করছি। ডাক্তার সাহেব বিছানাটা তুলে দিয়েছে আর ঘরটা ঝাঁটিয়ে রেখে দিয়েছে কোনো রকমে, গতকাল মুছে নিয়েছি, ওই কাতরে চলছে আর কি। দেখা যাক কতটা কি পারি, এই আর কি। আমার ছেলে যাওয়ার আগে আনাজ কেটে দিয়ে গেছে, আলু কেটে দিয়েছে, পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, আর পেস্ট তো করাই আছে, ভাগ্যিস করা আছে, না হলে আমার এখন করতে হতো। এই যে যা আছে এটা দিয়ে হয়ে যাবে। আর এই যে আমি এটা কাটছিলাম বসে বসে ওর সাথে গল্প করতে করতে, এইটা কাটছিলাম, তো দেখে বলে মা দাও আমি করে দিচ্ছি, বলে এটা কেটে দিয়ে চুল কাটতে গেল।
যা হোক করে দু হাতে এহাত ওহাত করে করে রান্না শেষ করলাম। এই যে লাউয়ের তরকারি আর কলমি শাক ভাজা। শাকটাকে যে কি করে কেটেছি না সে আমি জানি। আর এই যে লাউয়ের তরকারি, আলু ছাড়া, মুসুর ডাল, আর এখানে হচ্ছে ডিম ভাজা, আর এই যে উচ্ছে আর পেঁপে সেদ্ধ করেছি। ব্যাস এই রান্নাই করতে পেরেছি। আর ও বেলায় রুটি দেখি আমি বেরোলে নিয়ে আসবো, নইলে ওরা নিয়ে আসবে, কারণ এই হাতে রুটি করা তো আর সম্ভব নয়। না হলে ওরা যদি নিজেরা পারে করতে তাহলে করে নেবে। তো বাড়িতে এসে এই সন্ধ্যা টন্ধা দিয়ে উঠলাম। গোপালকে শয়ন দিতে গিয়ে আজকে মানে ইয়ে হয়ে গেছে আমার। আমি আসলে কি বলুন তো, হাতে তো ধরতেই পারছি না গোপালকে। আমি যে তাকে মানে কোলে তুলে জামা কাপড় ছাড়িয়ে শয়ন দেব পারছি না, হাতের আঙুলগুলো তো মুড়তে পারছি না না। তবু যা হোক সকালের মতন অবস্থাটা নেই। হ্যাঁ, ব্যথাটা কম আছে, আর মানে ফোলাটা এখন এক জায়গায় রয়েছে, কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে ভাই। জানি না কেন যে হলো, কি যে হলো, আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, জিমে একটুখানি গেছিলাম। কেন কি, প্রথমত একা ঘরে বসে ভালো লাগে না। ওখানে গেলে বন্ধুরা আছে, তাদের সঙ্গে কথা হয়, বাচ্চা মেয়েগুলো আছে, তারাও দিদি দিদি করে গল্প করে, ভালো লাগে আর কি। তো সবার সঙ্গে হইচই করলে না দেখবেন মনটা ভালো লাগে। ঘরে বসে একা একা কি করব। তারপরে আমি জিমে গিয়ে বিশেষ কিছু করিও নি, একটু ট্রেডমিল সাইক্লিং করে কার্ডিওটা করি। কার্ডিওটা করতে খুব ভালোবাসি, আর ওটা তো শরীরের পক্ষে খুব উপকার, আমাদের ওইটা খুব করায়। তো সেইটা করেছি, ওগুলোতে তো আর হাতের কষ্ট নেই। করে 5:30টার সময় চলে এসেছি। যিশু বলেছিল যাওয়ার পথে নামিয়ে দিও, নার্সিংহোম চলে গেছিলো, বলেছিল মা 5:30টার সময় যদি আমার কাজ হয়ে যায় তোমাকে নিয়ে চলে আসবো। তা ফোন করলাম, বলছে মা মিটিংয়ে ঢুকে গেছি, এখন আর বেরোতে পারবো না। তো যাই হোক, আমি নিজেই চলে এসেছি, হাঁটতে হাঁটতেই চলে এসেছি। দিয়ে বাড়িতে এসে সন্ধ্যা টন্ধা দিলাম। চুলটা দেখুন না কোনো রকমে বেঁধে রেখেছি, আমি তো হাতটা নাড়তেই পারছি না, চুল তো ধরতেই পারছি না, বাঁধবোটা কী করে, কি কষ্ট হচ্ছে গো। ওফ, যাই হোক, একটু চা বিস্কুট খাই, খেয়ে বসি। দেখি বাড়িতে এসে ডাক্তার সাহেবকেও ফোন করেছিলাম, কিন্তু ওদের মিটিং তখনও শেষ হয়নি। তাই বললাম ঠিক আছে, মিটিং শেষ হলে আমায় ফোন করো, বলবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক কি হয় তারপরে। তো চলুন একটুখানি আমি চা খেয়ে বিশ্রাম করি, পরে কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে জানাবো। তো বাজে এখন হচ্ছে প্রায় 10:30। আমি এতক্ষণ বসে বসে ওই একটু ফোন ঘাঁটছিলাম, অন্যদের ভিডিওগুলো দেখছিলাম আর কি। এই দেখুন কি করেছি। আর যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেই বসে বসে টাইট করে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে নিয়েছি। প্রচুর যন্ত্রণা করছে, কি জানি কি হলো, হঠাৎ করে চোট লাগলো না অন্য কিছু হলো, কিছুই বুঝতে পারছি না। যিশু বলছিল মা তুমি ওষুধ খেয়ে নাও যন্ত্রণা কমার, নইলে কিন্তু কষ্ট পাবে, কিন্তু আমি খাইনি। আসলে কি জানেন তো, সারাদিন ধরে অনেক ওষুধ খাই, তো ওই জন্য না আর অন্য কোনো নতুন ওষুধ খেতে ইচ্ছে করে না। আর তারপরে সবসময় আমার একটা ভয় কাজ করে যে আমার বুঝি সুগার বেড়ে যাবে। তো আমাকে এক্ষুনি এই কথাটা বলে আমি ছেলের কাছে খেঁচানি খেলাম। বলে সুগার বেড়ে যাবে, আমি তোমায় না জেনে শুনে কি ওষুধ দিচ্ছি? তা আমি বলি না, খাবো না ওইসব ওষুধ। বলে তাহলে যন্ত্রণা সহ্য করো আর কি। তাই এই যে টাইট করে ব্যান্ডেজ বেঁধে রেখেছি, এত যন্ত্রণা করছে না, আর পারছি না। ডাক্তার সাহেব আসুক, দেখি কি হয় কি বলে। তো ওকে ফোন করে দিয়েছিলাম, তো আবার ফোন করেছিল আমাকে, বলে দিয়েছি। বলছে আচ্ছা আমি যাওয়ার পথে রুটি কিনে নিয়ে রিহার্সালে যাব, রিহার্সাল শেষ করে একবারে বাড়ি ফিরবো। আর আমি এসছি এখন একটু ঠাকুরের শয়নটা দিয়ে দিই, পর্দাটা টেনে দিই। তো যাই হোক, তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আপনারা ভালো থাকবেন, আবার আমাদের দেখা হবে। ততক্ষণ আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন।